দিল্লির সম্রাট তিনি নবীর আদর্শিত তিনি ছিলেন। একদিন তিনি বাড়িতে না বিভিন্ন জায়গায় তিনি বসে বসে তীর ধনুক শিখছিলেন। আর পাশেই ছিল বাদশা জাহাঙ্গীরের বাড়ির পাশেই ছিল পুকুর। আর ওই পুকুরে ধোবানি তারা কাপড় কাচ্ছিল বাবা। আর ওই তীরখানা টপকে গিয়ে ধোবানির স্বামীকে লেগে যায়, তাতে ধোবানির স্বামীর মৃত্যু হয়ে যায়। ধোবানি কান্না করতে লাগলো, হে আমার গড, হে আমার প্রভু, আমার স্বামীকে কে মেরে দিল, কে মারলো? চিন্তায় পড়ে গেল। দলে দলে মানুষ চলে এলো। ওই ধোবানিকে পুকুর থেকে টেনে তোলা হলো। তোলার পরে আপনার তীরখানা টেনে বের করা হলো। হওয়ার পরে আপনার তীরখানা দেখছে অন্য কারণ নয়, এটা স্টাম্প মারা তীর। এটা হলো বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির তীর। এ বাবা, বাদশা জাহাঙ্গীরের দরবারে চলে এলো। বড় লম্বা কাহিনী বাবা, আমি সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাইছি। বাদশা জাহাঙ্গীরের কাছে যখন পৌঁছে গেল, বলে ওগো বাদশাহ, আপনি তো নেই পরায়ণ বাদশাহ, আপনি তো আদর্শমান বাদশাহ, আপনি সংখ্যালঘুদের উপর জুলুম করেন না, অত্যাচার করেন না। আমি আপনার কাছে বিচার এনেছি। বলে কি বিচার? বলে স্টাম্প মারা তীরখানা আপনি চিনেন নাকি? বলে হ্যাঁ, তো আমার তীর। বলে কি খবর? বলে বাদশা গো, এই তীরখানা দিয়ে আমার স্বামীকে লেগে স্বামী মারা গেছে। আপনি আসামি বের করে বিচার করে দিন। বাদশা জাহাঙ্গীর বলো তাই তো রে, এটা তো আমার স্টাম্প মারা তীর। না 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 না, বিচার করতে হবে। ধোবানিকে ডাক দিয়ে বললো, ধোবানি গো, তুমি চলে যাও, আমাকে টাইম একটু দাও, আমাকে আসামি খুঁজে বের করতে দাও। ধোবানির দলবল নিয়ে চলে গেল। বাদশা জাহাঙ্গীর তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলে। তিনি বললেন, আমার পরওয়ারদিগারে আলম, ও মাবুদ গো, আমি আসামি কোথায় খুঁজে বের করব? কে মেরেছে, কে মেরেছে? আল্লাহ, আমি যদি আসামি বের করে সঠিক বিচার না করে দিই, মুসলমানদের ক্ষতি হবে, মুসলমানদের আদর্শের ক্ষতি হবে, মুসলমানদের নবীর আদর্শের ক্ষতি হয়ে যাবে। ও আল্লাহ, তুমি আসামি আমাকে বের করে দাও। ইতিমধ্যে বিবি নূরজাহান এসে বলে, প্রাণের স্বামী গো, ও আমার স্বামী, আপনি চলুন গোসল করে খানা খাবেন গো স্বামী। বলে না রে বিবি, না, আমি খানাও খাবো না, গোসলও করবো না। বলে কেন কেন, কি হয়েছে বলো? বলে বিবি রে, এইটা হলো স্টাম্প মারা তীর। বলে চিনি। বলে হ্যাঁ, এটা তো আমাদের তীর। বলে বিবি রে, এই স্টাম্প মারা তীর ওই ধোবানির স্বামীকে লেগে গেছে, তাতে মারা গেছে। আমার কাছে বিচার চেয়েছে। আমি যদি সঠিক বিচার না দিই, তাহলে তো আজকে আমাদের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানের আদর্শ কলঙ্ক হয়ে যাবে, আমার নবীর আদর্শ কলঙ্ক হয়ে যাবে। ও বিবি, আমি আসামি কোথায় পাবো? আসামি বের করে দাও। বিবি বলে, স্বামী গো, কোনো টেনশন করবেন না, আমার আল্লাহ রয়েছে, আপনি আসামি পেয়ে যাবেন। কিন্তু স্বামী গো, আপনি যদি আসামি পেয়ে যান, ও স্বামী, আপনি আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন না, আপনি কোরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করবেন। বাদশা জাহাঙ্গীর বলে, বিবি রে, কোরআন ও হাদিসের থেকে জীবনের থেকে কোনো দাম নাই। ও বিবি, কোরআন ও হাদিসের বড় দাম, বড় মূল্য রে বিবি। আমি কোরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করব। দেখবেন আমাদের দেশে মা বাপ, মুরল, নেতা, মন্ত্রী যেই হোক, সবাই কিন্তু নিজের দিকে টেনে বিচার করে। করে না? করে না? তোর কর না কেন? এই যে শায়ের এসেছে, কেউ বলছে শায়ের করতে হবে, আর কেউ বলছে শায়ের ঠেকাতে হবে, কেউ বলছে শায়ের করতে
দিব না, আমার উপর ভরসা রাখুন। কিন্তু সবাই বাবা ফায়দা লুটার ধান্দা, কথা কন না কেন? হ্যাঁ, সবাই কিন্তু ফায়দা লুটার ধান্দা। ও মনে করছে আমি একটু ঠেকাবো আর আমাকে সবাই মিলে ভোটগুলা দিয়ে পাস করিয়ে মসনদে বসাবে। আর ও বলছে আমি বলবো মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে হিন্দুদের ভোটে আমি পাস করে মসনদ দখল করব। ঠিক না বেটি? জোরে বলুন। এই চিন্তা ভাবনা কিনা? জোরে বলুন। এখন আমাদের দেশের কিছু নেতারা এত অন্যায় করেছে, লোকের কাঠ চুরি করে, লোকের গাছ চুরি করে, লোকের ঘর টাকা মেরে কাটমনি খাওয়ার পরে এখন সাধু সেজে বলছে টেনশন না, এখন আপনি আপনাদের পাশে আমরা আছি, এসআর হবে না, এসআর হলেও কোনো টেনশন না। কিন্তু যে বলছে দেখা যাচ্ছে তার কোনো কাগজই নাই। কথা বলেন না? এই তো কুচবিহারে দিনহাটার মাটিতে বিজেপির একজন মন্ত্রী মিনিস্টার, বাবা কেন্দ্রীয় মিনিস্টার, খোঁজ নিয়ে দেখা গেল তার মা বাপের তো দূরের কথা, তারও কিন্তু ভোটার লিস্টে নাম নাই। এই যে অর্জুন সিং হারামখোর কুলাঙ্গার বাপের জারদ ছেলে আগাছা কিছুদিন আগে আমার ইসলামকে নিয়ে কটূক্তি করে বলল মুসলমানদের জন্য মূর্তি পূজা করা যাবে না, মুসলমানরা পূজা করবে না। কিন্তু মুসলমানদের ইসলামে আছে, কোরআনে আছে, ধর্ষণ করলে কোনো অসুবিধা হবে না, ব্যভিচার করলে কোনো অসুবিধা হবে না, তাদের সঙ্গে জেনা করলে কোনো ব্যভিচার হবে না। এটা কোরআন নাকি বলেছে? ইসলাম নাকি বলেছে? ওরে কুলাঙ্গা, ওরে অর্জুন সিং বাপের জারদ সন্তান, ভালো করে শুনেলে, যে জামানা গেলে জাহেলিয়াতের জামানা, যখন নারী সত্যের জমছিল মানুষ, যখন মেয়েদের কোনো পাহারাদার ছিল না, যখন মেয়েদের কোনো আশ্রয় দেনেওয়ালা কেউ ছিল না, আমার নবী বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নেতা, আমার রাসূল বিশ্ব নেতা দুনিয়ার জমিনে আসলে, আসার পরে তিনি আপনার কি করলেন? ওই ব্যভিচারকে ঠেকালেন, জেনা ব্যভিচারকে ঠেকালেন এবং নারীদের পাহারাদার করে দিলেন। ইসলাম জেনারেলকে অধিকার দিয়েছে, কোনো জাতি দিতে পারে না, কোনো ধর্ম দিতে পারে না। আপনারা জানেন না ভাই, আমাদের মা বোনদের একটা মাসে একটা অসুখ হয়, যেটার নাম হলো মাসিক, যেটার নাম হলো পিরিয়ড। হে বাবা, প্রত্যেক মাসে মাসে আমার মা বোনদের হয়। ওটা যদি না হতো আপনি আমি সে তিনি দুনিয়ার জমিনে তৈরি হতাম না। ওই সময়তে যখন মা বোনদের পিরিয়ড হয়, মাসিক হতো, সেই সময় মা বোনদেরকে জঙ্গলে ফেলে দেওয়া হতো, গর্তের মধ্যে রেখে দেওয়া হতো, বাড়িতে থাকতে দেওয়া হতো না। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, তিনি এত বড় জাস্টিস, এত বড় সুপ্রিম, তিনি এত বড় ইনসাফওয়ালা জজ। আমার নবী দুনিয়ার জমিনে কি করলে? নারীদেরকে গর্ত থেকে টেনে নারীদেরকে রানীর সিংহাসনে বসিয়ে দিলেন, নারীদেরকে সেই জায়গা করে দিলেন। মেয়েরা খেতে পাবে, পড়তে পাবে, মেয়েরা রান্না করতে পারবে, স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পাবে। কিন্তু ওই অবস্থায় মেয়েরা রোজা করতে পাবে না, ওই অবস্থায় মেয়েরা কোরআন ছুঁতে পাবে না, ওই সময় মেয়েরা নামাজ পড়তে পাবে না। তাছাড়া মেয়েরা নামাজ পড়ে বাড়িতে বসবে, বাড়িতে খাবে, রান্না করবে। এটা কোনো ধর্মের লোক বলেনি, কোনো জাতির লোক বলেনি, ওটা আমার নবী দয়ার নবী, আমার রাসূল মায়ার নবী, দয়ার নবী, তিনি তো মায়ার নবী, মায়ার নবী না গো? এই জোরে বলুন, বদল আছে না নাই? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার নূর, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি
উম্মতের জামিল, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী মানবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। ভালো দৌলত যাচ্ছিল আপনাকে সোফা দিল, ভালো দৌলত যাচ্ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুসলমানদের জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন নাই, ৬৩ বছরের জিন্দেগি কাউরের উপর আক্রমণ করে নাই, কাউকে চড় মারে না, কাউরে জবরদস্তি করে কোনো ধর্মের উপর আঘাত করে না। আজকে ইসলামের উপর আঘাত করে মসজিদ ভেঙে দিতে চাও, মাদ্রাসা ভেঙে দিতে চাও, তো বলবো বেঈমান, যতই মাদ্রাসা মসজিদ ভেঙে দাও না কেন, মুসলমানদেরকে শেষ করতে পারবা না, ইসলামকে শেষ করতে পারবা না। ইসলামের মালিক হলেন আমার আল্লাহ। আমি বলবো বেঈমান, তোমরা একদিক দিয়ে গোরস্থান ঈদগাহ মসজিদ মাদ্রাসা ভাঙবা, আর আমরা একদিক দিয়ে মসজিদ মাদ্রাসা গোরস্থান গড়বো, তোমরা ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবা না। তাই এটা গোরস্থানের উন্নতি করবে জালসা বাবা। আমি লম্বা বয়ান করে ফেলেছি বাপরে, আমি আর লম্বা বয়ানের দিকে যাব না, আমি বয়ান আবার করব, কিন্তু তার আগে গোরস্থানের জন্য একটু কালেকশন হয়ে যাক বাবা। ওই গোরস্থানে অনেকের জন্য দুঃখিনী মা, অনেকের জন্য দুঃখিনী মা, অনেকের কবরে শুয়ে আছে, আর চাতক পাখির নেই, তাকিয়ে তাকিয়ে বলে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বেটি নাই, ওই কবরের মাটিতে শুয়ে আছে রে বাবা। ও মুসলমান গো, ওই মা বাপ নিজের আত্মীয় স্বজন এবং নিজের জন্য ঘর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে এত হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নেই, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি ইন্দ্রনাগার মাটিতে লক্ষ লক্ষ টাকা চাইব না। এই গোরস্থান জিন্দা করার জন্য, এই গোরস্থানকে মজবুত করার জন্য, ওই গোরস্থান আপনার আমার মা সে আছে রে বাবা, সেই মা বাপের কবরে আযাবটাকে মাফ করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকা চাইবো বাবা। আমি 20,000, 50,000, 30,000 টাকা চাইব না। আর আমি জানি ইন্দ্রনাগার মাটিতে এরা দিল ভালো, মন বলে অন্তর ভালো, এরা মসজিদ মাদ্রাসা এমনকি গোরস্থান ঈদগাহের জন্য এরা দান করতে ভালোবাসে। তাই আমি বলবো বাপ, মাত্র 10,000 করে টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ওগো হুজুর, ওগো হুজুর ওই গোরস্থানে আমার মা শুয়ে আছে, আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা। একটু ঘটনা মনে পড়ে গেল বাবা, মায়ের গর্ভে যখন সন্তান এসে যায়, যখন 9 মাস 9 দিন হয়ে যায়, ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, মা বাবা গো স্বামীর কাছে ক্ষমা চাই, শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাই, বলে আমার শরীরটা ভালো না, আমি আর ঘুরে আসবো কিনা আমার বুঝার না। ওই মা যখন
বছর টেনে চলে যায়। বৈজ্ঞানিকরা বলে, বিজ্ঞানিকরা বলে, ওই মায়ের সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে সন্তান কলিজাতে এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হয়, সঙ্গে সঙ্গে ওই পুরুষ কলিজা ফেটে মারা যেত। না বাবা না, ওই মায়ের কলিজাতে লাথি দেয়, আর মায়ের শরীর দিকে তাজা তাজা রক্ত বালতি বালতি ঝরে যায়। এ মুসলমান, ওই জনম দুঃখিনী গর্ভধারিণী মা কার কবরে শুয়ে আছে রে বাবা, কার অসুস্থ হয়ে পড়ে আছে, সে মায়ের জন্য আমি 10টা করে 1000 টাকা গোরস্থানের জন্য দেখতে যাই। বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই একবার তাকবীর দি বাবা, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকা একবার চিলিয়ে বলি না রে তাকবীর। এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিকেরা 10,000 করে টাকা আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম দেখব বাবা। কি গো, আপনাদের ভিতরে 10,000 টাকা করে দেওয়ার লোক নাই? এ বাবা কথা কন, 10,000 করে টাকা, 10,000 টাকা তো বেশি নয় বাবা, বেশি ভারী নয়। আমি বলবো বাপজি, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, নামটা একটু বলবেন, নামটা একটু লিখে দেবেন। এটা কে দিল গো? আপনি কত 100 টাকা ঘুরিয়ে নেবেন নাকি? ও 300 400 হলে আল্লাহুম্মা আমিন। এ মুসলমান একজন জননী 1100 টাকা দিয়েছে। আমি বলবো বাপ, সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একটা ফ্যানটা রাখতে হয় না, কি ধরনের লোকেরা গরমে মরিয়ে কোনো আল্লাহুম্মা আমিন। এ মুসলমান দরদি, কি বলেন আপনারা? মাইকে বকা কম কষ্ট ভাবছেন নাকি? হ্যাঁ, আসেন দিন 10 মিনিট বলেন, কালকে যদি আপনার গলাকে জিসিবি দিয়ে ছাড়িয়ে না তুলতে হয়, আসেন। হ্যাঁ, কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, এ মুসলমান দরদি, আর আমাদেরকে প্রতিদিন বকতে হয় বাবা। গতকালকে 5 ঘন্টা বক্তব্য করেছি, 5 ঘন্টা। ক ঘন্টা? 5। এ দেখেন ডায়েরি, ডায়েরিতে 280টা জালসা অলরেডি লেখা আছে। 280। এই মাসে 30 দিনে মাস কিন্তু জালসা আছে 48টা, ডিসেম্বরে আছে 46টা। ডবল ডবল কি করবো, লোকে শুনছে না, তুই পাইলি হইল। কি বললেন? এ বাবা, আমি আপনাদেরকে বলি বাবা, আসুন গো, আল্লাহু আকবার। ওই গোরস্থানের জন্য 10,000 টাকার দাতা ইন্দ্রনগর মাটিতে একজন আল্লাহওয়ালা হবে না ইনশাআল্লাহ। কি বাপ, আপনাদের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা নাই? এ বাবা জি, ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। এ বাবা গো, আমরা তো সেই মুসলমান, মুসলমান দিনের জন্য ডাক দিলে ছুটে যায়, মুসলমান দিনের জন্য ডাক দিলে, ইসলামের জন্য ডাক দিলে বুক পেতে দেয়। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায়
গাড়ি নবী সুলাইমান আমরা তো সেই মুসলমান হয় মুসলমান দরুদ আমার ভাইরা আসুন তাড়াতাড়ি করে বলি একজন আল্লাহর পেয়ারা বান্দা ভাগ্যবান দরুদি হবেন যিনি সর্বপ্রথম 10,000 টাকা তো হাতটা তুলে দিয়ে বলবেন তিনি বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই গো হুজুর আমার মা জনম দুঃখিনী কবরে শুয়ে আছে ওই গোরস্থানের উন্নয়নের জন্য আমি আপনাদের ভিতরে মধ্যে গোরস্থানের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি যারা আছে আমি সকলকে মিলে বলবো 10,000 টাকা কি আপনাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার ক্ষমতা কারো নাই এ বাবা আমি আজিজুল হক বলছি একটা কথা শোনেন এখানে যত ইন্দিরা ডাঙ্গার মানুষ আছেন সবাই হাত তুলে বলেন বলে হুজুর গো আমাদের দেশের মানুষের 10,000 টাকা দেওয়ার কারোর ক্যাপাসিটি নাই কারোর ক্ষমতা নাই 10,000 টাকা দিতে পারে সবাই মিলে হাত তুলে বলেন আমি দিয়ে দেব হ্যাঁ গ্রামের লোক নাই সব পিয়াজির দোকানে ঝালো বাটার দোকানে সব নাকি ডেলিগেটের কাছে সব ভিড় লাগাইছে খাওয়ার লেগে ইন্দিরানের লোক কই এ বাবা ইনশাআল্লাহ বলুন একজন সর্বপ্রথম আমার বাপজি ভাই মা খালা বোনদেরকে বলবো সর্বপ্রথম ইনশাআল্লাহ আজকে দান চালু করে দেওয়ার জন্য 10,000 টাকার দাতা ওই গোরস্থানকে তৈরি করার জন্য দেব ইনশাআল্লাহ নাই নাই এ বাবা ইনশাআল্লাহ বলুন গোরস্থানে মাটিতে দেওয়ার লোক আছে না নাই অবশ্যই আছে আমি জানি এরা মনে করছে দিলে কমে যাবে ফুরিয়ে যাবে না না দিলে কমে যাবে ফুরিয়ে যাবে না বাবা কোনোদিন কমে যাবে না ফুরিয়ে যাবে না আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে ইজ্জতের মালিককে ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ ঠিক না বেড়ে জোরে বলুন সম্পদ দেওয়ার মালিক কে কেড়ে নেওয়ার মালিক আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক ঠিক না বেটি যেরকম খুলুন কোরআন আল্লাহ বলে দিলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা كل شيء قدير এ বাবা রাজ্য মানুষ সিংহাসন সবই করিদা শাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান পারে না গল্লা করতে পারে না ধরে বলো এ বাবা তাই আমি আপনাদের ভিতরে বলবো বাপরে ইন্দিরানগর মায়েকে আপনার মান সম্মান যাবে কিনা এ দেখেন এতগুলা ইউটিউব জামানে গোটা ভারতবর্ষ চলে যাবে গোটা পৃথিবীর মানুষ শুনবে আর বলবে ইন্দিরানগর মানুষ এত কঠোর যে গোরস্থানে যেটা আসল ঘর সে ঘরের জন্য 10,000 টাকা দেওয়ার লোক নাই বুঝবে না জোরে বলুন এই যে ইউটিউবে চলে যাচ্ছে কোন দেশের লোক যেটা ওর আসল ঘর এ মিছে দুনিয়া এ দুতলা তিনতলা মোজাই কলা বাড়ি কিন্তু দাম নাই বাবা আসল বাড়ি হলো কবর আউয়ালু মানাজিল মানজিলু কবর দেখেন 1000 টাকা লেখেন কি নাম জব্বার মুন্ডু কোথা বাড়ি এ দেখেন আল্লাহর বান্দা জব্বার মুন্ডু তিনি 1000 টাকা দাতা ও আল্লাহ জব্বার মুন্ডুলের জানে বলে বরকত দিও আল্লাহ লিখেন আব্দুল জব্বার আরেকজন কত বলল 5000 কি নাম আরজন আলী হাজির পাড়া ওটা কোন দিকে হাজির পাড়া কোন দিকে
এইখানে এই ইন্দ্রিয়াটাঙ্গার লোক, আপনাদের লজ্জা হওয়া দরকার, দুবিনে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। আপনারা মনে করছেন পরের টাকাতে আমরা ঈদগাহ গোরস্থান করবো নাকি? হ্যাঁ, এখানে নাই মনে হয় ইন্দ্রিয়াটাঙ্গার লোক, তো কাকে বলছি আমি? হ্যাঁ, এ বাবা, হ্যাঁ মুসলমান, আল্লাহ রবির বান্দা এখানে ছিল, কোথা থেকে ছুটে এসে ৫,০০০ দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা। মুসলমান, আমি ১০,০০০ টাকার আবেদন আপনাদের কাছে রেখেছি, আশা করি আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। ইন্দ্রানগর মাটিতে ১০,০০০ টাকা আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস আছে বাবা। তাই আমি আপনাদেরকে বলি বাবা, একজন ৫,০০০ টাকা দিয়েছে রে বাবা, আমি আপনাদের কাছে ৫,০০০ কোটি টাকা চাইবো, কিন্তু বাবা ১০,০০০ টাকার আবেদন থুয়ে দিলাম, আমি পাবো, তাই একেবারে কমিয়ে দিলাম বাবা, দুইজন মিলে ১০, তার মানে হলো ৫,০০০ করে দিয়ে দুজনা মিলে ১০,০০০ টাকা। এই দেখেন একজন ৫,০০০ হয়ে গেল। ইনশাআল্লাহ আপনাদের কাছে টাকা কমিয়ে দিলাম। এ বাবা, আমি ৫,০০০ করে ১০ জন দরদিকে বলবো, এ গ্রামের বাপজি ভাই মা কালাবন দরদিদেরকে বলবো, ও মা গো, ও আমার ভাইরা, আমার বাবা জীবনেরা, ওই গোরস্থানে দিলে ইনশাআল্লাহ ফুরিয়ে যাবে না, কোনোদিন কমে যাবে না, যত দেবেন আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। হবে না বাবা? ইনশাআল্লাহ ৫,০০০ ফুটা তাড়াতাড়ি করে বলুন, মোটেও দেরি করবো না বাবা। এমনি আমার টাইম লম্বা হয়ে গেছে বা, আমার পরে বক্তা আছে ইয়াসিন সাহেব, তিনি আসবেন। জি, ঝট করে আপনারা যত বলবেন আমি তত ছোট করে দিব বাবা। কি যত আপনারা দিয়ে দেবেন আমার টাইমটা ছোট সংক্ষিপ্ত করে দিব বাবা, আর যত আপনারা দিতে লেট করবেন আমার টাইমটাও তত লম্বা হয়ে যাবে। মাতাব ১,০০০ টাকা দাতা, আল্লাহ রবি যারা বান্দা মাতা বগ ছিল, ১,০০০ টাকা রাখো বান্দা তোমার দিল। আরো দোয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। মাতাব বাড়ি কোথায়? এখানে বাড়ি বাবা। আসুন তাড়াতাড়ি করে বলি, ৫,০০০ করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। এই মন করে মুসলমান নাই, কমিটির মুসলমান ভাইদেরকে বলবো, কমিটি ভাইদেরকে বলবো, ভাইরা আপনারা মা বোনদের কাছে যান, মা বোনেরা ৫,০০০ টাকা দেবে ইনশাআল্লাহ। দেওয়ার জন্য মা বোনেরা বসে আছে, ইনশাআল্লাহ মা বোনেরা দেবে। তাই আমি ৫,০০০ করে টাকা আমি আপনাদের কিছু ১০ জন দরদিকে বলবো বাবা। হবে না? কোথায় বাড়ি? আল্লাহ জালালউদ্দিন ৫,০০০ টাকা দাতা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জালালউদ্দিনের জানে মালে বরকত দাও, আল্লাহ জালালউদ্দিনের ধন সম্পদ তুমি বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ নবীর বান্দা জালালউদ্দিন ছিল, ৫,০০০ টাকা জালালউদ্দিন গলি খেল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, জালালউদ্দিনকে তুমি গো কখনো ভুলো না। এই ভাই আপনারা উঠছেন কেন? ও এতক্ষণ শুনতে ভালো লাগছিল, শুনলো, আর এই মৌলবি আদায় শুরু করে যাবে, চ উঠে পালাইতে দিচ্ছে। এ বাবা, আমাদের সব থেকে বড় দুশমনকে, জোরে বলেন, ভয় করছেন কেন? হ্যাঁ তো ভয় করছেন, যা এরা বলছে যে বাইচান্স বলতে যে ভুলে যায় নাকি, ভয় বলছে। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলে, বান্দারে পুরোপুরি তুমি ইসলামে ঢুকে যাও, শয়তানের ইত্তেবা করো না, শয়তান তোমাকে পথভ্রষ্ট করে দেবে। তাই আমি বলবো বাপ, এই গোরস্থানের জন্য ৫,০০০
5,000 10,000 2,000 1,000 করে আমি সকলের কাছে আবেদন করব। ও বাবা আমি জানি ইন্দ্রাডাঙ্গার মাটিতে ইনশাআল্লাহ হবে বাবা, এটা হবে। তাই 5,000 টাকার দাতা 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একজন দরদিকে বলবো তাড়াতাড়ি করে বলি বাবা ইনশাআল্লাহ 5,000 টাকার দাতা। কি গো ইনশাআল্লাহ হবে না বাপ? 3 নম্বরে 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ। এবার আমি তো জানি এর আগেও জালিসাই কালেকশন করেছি ইন্দ্রানগর মাটিতে, মানুষ দিল ভরে মন ভরে দিয়েছে, কিন্তু আগে এরা টাকা তুলে নিয়েছে নাকি আমার মনে হচ্ছে। মাশাআল্লাহ কি নাম? আলিম শেখ নগদ 500 টাকা 30 কিলো ধান আল্লাহ তুমি কবুল করে নিও। এ ভাই আপনারা উঠবেন না, উঠবেন না, একটু উঠবেন না, একটু বসেন, বেশি কোনো কষ্ট দেব না বাবা। হ্যাঁ উঠবেন না খবরদার। ইনশাআল্লাহ আমি আপনার কমিটির লোক ভিতরে ডাকছে, যান না কই আল্লাহুম্মা আমিন। এ মুসলমান দরুদি আমার ভাইয়েরা, আমি 3 নম্বর আর একজন দরদিকে বলবো বাবা 5,000 টাকা। আমি বাদশা জাহাঙ্গীরের বক্তব্য রেখে দিয়েছি, জানেন তো আপনারা, বলিনি আটকে রেখেছি, এটা বলবো যে আমার ভাইয়েরা 5,000 করে টাকার দাতা। আমি আপনাদের ভিতরে 10 জন দেখতে চেয়েছিলাম। আজকে ইন্দ্রানগর মাটিতে যদি 10 জন না হয় বাবা, আমি জানবো গ্রামের মানুষের কপাল পোড়া। মা বোনদের কাছে যাও নাও, তাতে এখন তোমরা বসে আছো। ও বাবা, মা বোনরা টাকা দিয়ে লিখে গিজগিজ করছে, এখন ওরা বসে আছে। হায় হায় হায়, দেখো ধনী কি ধরনের কথা। হ্যাঁ দেন, এই দেখেন ফুলসুরা বিবি, আল্লাহ নবীর বান্দে ফুলসুরা গোছিল, তোমার পেয়ারা বান্দি 2,000 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ফুলসুরাকে তুমি মনে কখনো ভুলো না। এবার দোয়া করি আমি ফুলসুরার কারণ, দিও 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 মৌলা সুখের জীবন। ফুলসুরার মতো যদি আরো কে হইতো, টাকা 2,000 করে পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। হালেমা বিবি দেখো গো কোথায় বসেছিল, জননী গো 500 টাকা নগদ দিল। আরো দোয়া করি আমি হালিমা বিবির কারণ, আল্লাহ তুমি দিও মাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি মায়ের জন্যতে, কবরেতে রেখো তুমি সুখে শান্তিতে। আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইয়েরা, ও বাপজি ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, 5,000 2,000 1,000 করে টাকা আমি সীমিত করে দিলাম, আমি অল্প অল্প করে দিলাম বাবা। ও মুসলমানেরা, আসুন তাড়াতাড়ি করে একটু হাতটা বানিয়ে দেব। খুরমা বাবা দেখো মাগো কোথায় বসেছিল, জননী গো 500 টাকা দেখো দিল। আল্লাহুম্মা আমিন। আমাকে দেন, আমার দিকে আমি টাকা চাচ্ছি, ওদিকে কেন নাকি টাকা আমি চাচ্ছিনি। কুদ্দু আব্দুল কুদ্দুস দেখো মৌলা এখানে ছিল 500 টাকা, আব্দুল কুদ্দুস দেখো গোদা নিল। মানুয়ারা বিবি মাগো পুত্রার হতে একজর দিল দেখো ছেলের নামেতে, জানি না তোর ছেলে মৌলায় আছে কে হালতে, জানি জানি তুমি দানের বদলে। নূর ইসলাম দেখো মৌলা এখানেতে ছিল 500 টাকা দেখো তোমার বান্দা যে গো দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আসুন গো ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আমি আপনাদেরকে বলবো 5,000 10,000 2,000 1,000 করে টাকা
সুবহানাল্লাহ। আমাদের আজকের মাওলানা আব্দুল্লাহ সাহেব গুদিয়া মাদ্রাসার শিক্ষক। এই তো 11 তারিখে গুদিয়া মাদ্রাসায় জালসা বাবা, জানেন তো না জানেন না? আপনারা জানেন না? যাবেন ইনশাআল্লাহ গুদিয়া মাদ্রাসায় জালসা। হ্যাঁ দেখেন মাওলানা আব্দুল্লাহ সাহেব উনি বলছেন আমি 1,500 টাকা দিব। হুজুর আপনি 1,500 দিবেন কেন? আর 500 দিয়ে 2,000 করতে ইনশাআল্লাহ বলেন। এই হুজুরের নামে 2,000 লিখেন। মাওলানা আব্দুল্লাহ সাহেব 2,000 মাশাআল্লাহ। এই লোকে বলে মৌলবীরে দেন, দেখেন ইন্দিরা লোক দেখেন, ইন্দিরা লোকই তো মনে এখানে না, শুনবো কাকে বলবো? হ্যাঁ আবার 1,500 কেন? 2,000 বলেন। আল্লাহ কি নাম? আব্বাস আলী। কোথাও ইন্দিরা তো আব্বাস আলী নাম দেখো এখানেতে ছিল, 200 টাকা দেখো গো দেখো গো দান দিল। আমি করে গো মেনতি, আর দিও দিও চতুর্দিকে দিও গো উন্নতি। এখানে 2,000 টাকার প্রথমে মাওলানা আব্দুল্লাহ সাহেবের নাম এসেছে। আল্লাহ নবী বলেছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। বান্দা তুমি যার সঙ্গে দুনিয়ার সঙ্গী দিবা, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে তার সঙ্গে জান্নাতে দেবে। কিয়ামতের দিন আলেম ওলামার সঙ্গে তোমাকে জান্নাতে দেবে। তাই দেখেন 2 নম্বর 2,000 হয়ে গেল। আমি আপনাদের কাছে 2,000 করে টাকা দেখতে চাই বাবা, হবে না? কিন্তু আমার আবেদন থাকে গেল বাপ, দুঃখ একটাই। কত? আল্লাহ রাব্বির বান্দা এখানেতে ছিল, নাম না করিয়া নগদ 2,000 দিল। আর তোমা করি আমি বেনামির কারণ, দিও গো বেনামিকে গো সুখের জীবন। আর তোমা করি আমি বেনামির জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কিবা তোমা করি আমি তাহার কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। এ বাবা খবর বড় কঠিন, খবরের বয়ান আমি আপনাদের কাছে শোনাবো। মা খাদিজাতুল কুবরার কথা আমি আপনাদেরকে বলবো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলবো। মা আর ভাবিবি দেখো গো কোথায় বসেছিল, 200 টাকার ভাবিবি দেখো গো দানিল। আরো তোমা করি আর ভাবিবির কারণ, দিও 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 তুমি সুখের জীবন। গোরস্থানের জন্য দেওয়া যাবে না, গোরস্থান বড় কঠিন জিনিস, কবর বড় কঠিন। আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দা কতক্ষণ পর্যন্ত মরো না, মৃত্যুবরণ করো না। বান্দা মরো না, মরো না। ও বান্দা যদি মরো মুমিন হয়ে মরো, মুত্তাকিন হয়ে মরো। মরার পরে তো কবর আউয়ালু মানাজিলা মানজিলুন কবর। তোমার সর্বপ্রথম ঘর সেটা হলো কবর। তোমাকে 3টে প্রশ্ন জিজ্ঞাসা করবে কবরে। ওই 3টে প্রশ্ন উত্তর যদি হয় সহজে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে সহজে। তাই দরদি 1,000 2,000 5,000 500 করে টাকা একটু তাড়াতাড়ি করে বলি বাবা, মোটেও বিলম্ব দেরি করব না। যার কাছে যাচ্ছে ঝটঝট করে চলে আসি বাবা। আসুন তাড়াতাড়ি করে, দেরি করবেন না বাবা, ঝটঝট 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 করে আসুন। 1,000 2,000 5,000 500, 1,000 2,000 5,000 500 ঝট করে চলে আসুন, কেউ উঠবেন না। একটু বসেন জি, আসুন আমার হাতে সামনে নিয়ে আসুন, সামনে দিয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় দেন রে বাবা, দেন। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না বাবা। কি নাম গো? আব্দুর রহিম শেখ দেখো এখানেতে ছিল, 500 টাকা দেখো নগদ দান দিল। এই আপনাদের গোরস্থান কমিটি নাই? গোরস্থান সব কমিটি সেক্রেটারি সভাপতি সে মালগুলা কারা? হ্যাঁ
সব বাইরে বাইরে গেছে টাকা দেওয়ার ভয় নাকি? আল্লাহু আকবার। হে মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, ও মুসলমান গো, আল্লাহর রাস্তা দিলে কোনদিন কমবে না। আসো, যার কাছে যা আছে বাপ, 1000, 2000, 5000, 500, 200, 100, যার কাছে যা আছে একটু গোরস্থানের জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে ইনশাল্লাহ আগে 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 আসুন ইনশাল্লাহ। আমি জানি এই ইন্দ্রনগর মাটিতে ইনশাল্লাহ হবেই। আর আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারাও ইনশাল্লাহ তাড়াতাড়ি করে যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে পাঠিয়ে দেন ইনশাল্লাহ। আমি বক্তব্য লম্বা করব না, এক্ষুনি মওলানা ইয়াসিন সাহেব তিনি চলে আসবেন, আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো ইনশাল্লাহ। মাত্র ইনশাল্লাহ 1000, 2000, 5000 যার কাছে যা আছে একটু ঝটঝট ঝটঝট করে আগে আসুন দেখে ইনশাল্লাহ, ঝটঝট করে গোরস্থানের জন্য। আল্লাহর পেয়ারা বান্দা বেনামিতে ছিল, কিছু টাকা দেখো গরতা দেখো দানিল, আরো দোয়া করি আমি বেনামের কারণ, দিও 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 তুমি সুখের সেবা। হে আল্লাহ ওয়ালা দিলওয়ালা ইমান আলা কলবা ওয়ালা, আয় গো বাবা গা আল্লাহর রাস্তা দিয়ে যায়। এই দেখেন আল্লাহর বান্দা 100 টাকা নিয়েছে, আল্লাহ তুমি কবুল করে।